যদি তোমার মনে হয় তোমার কাছে কোনো কিছু কম আছে আর সেই কারণে তুমি সফল হতে পারছো না, তাহলে বন্ধু, যেখানে তুমি বসে আছো সেখানে শক্ত করে বসো, আর দাঁড়িয়ে থাকলে বসে যাও। কেননা এই 5টা গল্প শোনার পরে তোমার সব বাহানাকে সাইডে করে তোমার স্বপ্নকে সত্যি করার চেষ্টা শুরু করবে। আর এই 5টা গল্প শোনার পরে শেষে আমাকে কমেন্টে জানিও তোমার লাইফে যে প্রবলেমগুলো আছে সেগুলোকে সত্যি কি প্রবলেম, কিংবা কোনো বাহানা যেটা তোমাকে সফলতার দোরগোড়ায় পৌঁছাতে দিচ্ছে না। 21 বছর বয়সে যখন আমরা কলেজে এনজয় করি, সেই বয়সে এনাকে মোটর নিউরন ডিসিজ নামে একটা রোগের সামনাসামনি হতে হয়। আর তারপর তার প্রত্যেক বডি পার্টস একটার পর একটা কাজ করা বন্ধ করে দেয়, আর ওনাকে হুইল চেয়ারের সাহায্য নিতে হয়। আর ডক্টর ওনাকে এটাও বলেন যে উনি আর খুব বেশি হলে 2 বছর পর্যন্ত বাঁচতে পারবেন। এই লোকটা তার সবকিছু তো হারিয়ে ফেলেন, কিন্তু উনি ওনার সাহস কোনোদিন হারায়নি। প্রচুর বাধা আসা সত্ত্বেও এই লোকটা পৃথিবীর মোস্ট পপুলার সায়েন্টিস্ট হয়ে যায়, যিনি ব্ল্যাক হোল আর বিগ ব্যাং থিওরিতে নিজে কন্ট্রিবিউশন দিয়েছেন। আর তার সাথে ব্রিফ হিস্ট্রি অফ টাইম নামে একটা বইও লেখেন, যেটা সায়েন্সের দুনিয়াতে ঝড় তুলে দেয়। লোকটা না চলতে পারতো, না কিছু বলতে পারতো, আর না কিছু করতে পারতো, তবুও শুধু নিজের জেদে পুরো পৃথিবীকে হেলিয়ে রেখে দেয়। এনার কাছে তো কারণ ছিল কিছু না করার। একটা কথা মনে রেখো, উইনার্স কখনো বাহানা বানায় না, আর বাহানা করা লোক কখনো উইনার্স হয় না। যদি আমাদের শরীর একটু অসুস্থ হয়ে যায় তো আমরা 4-5 দিন পর্যন্ত কাজ করা বন্ধ করে দিই। আর এই লোকটা নিজের 55 বছর একটা হুইল চেয়ারের উপর বসে কাটিয়ে দিল। আর যেটা একটা নর্মাল লোক সহজে অ্যাচিভ করতে পারে না, সেটা সে অ্যাচিভ করে দেখিয়ে দিল। এটা সেই পাগলামি যেটা তুমি সব সফল লোকের মধ্যে পেয়ে যাবে। আর আমিও চাই তোমার মনের মধ্যে এমন পাগলামি আসুক তোমার স্বপ্নের জন্য। মনে করো তোমার হাত পা 1 ঘন্টার জন্য যদি বেঁধে দেওয়া হয়, তাহলে এই 1 ঘন্টা চুপচাপ বসে থাকা ছাড়া আর কিছু করতে পারবে? অস্ট্রেলিয়াতে একটা এমন লোক আছে যার না হাত আছে না পা। টেট্রা অ্যামেলিয়া সিনড্রোম নামক একটা রোগের জন্য জন্ম থেকেই এরকম। এটা শুনতে সহজ মনে হয়, কিন্তু এই লোকটার জায়গায় গিয়ে অনুভব করো যে এই জিনিসটা কি। এইরকম অবস্থায় নিজের পড়া আর নিজের স্ট্রাগল করেছে। এইরকম সিচুয়েশনে যার মোটিভেশনের দরকার হয়, সে আজকে পুরো পৃথিবীকে মোটিভেট করছে। আর আজকে পৃথিবীর টপ মোটিভেশন স্পিকারের মধ্যে একজন, যিনি 60-এরও বেশি শহরে মোটিভেশন সেমিনার করেছেন, অ্যান্ড স্টিল ইন গোয়িং ওয়ান। পায়ের নখ ভেঙে গেলে 2 দিন তো আমরা এমনিতেই বাইরে বেরোই না, আর এমন অবস্থায় এই লোকটা কোটি কোটি লোককে মোটিভেট করেছে। এখনো তোমার কাছে কোনো কারণ আছে কি? নিক বলেন, জীবনে সমস্যা আসা তো সাধারণ কথা, কিন্তু সমস্যা সেই সিঁড়ি যেটা সফলতা পর্যন্ত পৌঁছে দেয়। অসফল হওয়ার অনেক কারণ থাকতে পারে, কিন্তু একটা কারণের উপর ফোকাস করতে হবে, যেটা সফলতাকে তোমার পায়ের নিচে এনে পৌঁছে দেবে। আর এমন অ্যাটিটিউড নিজের মধ্যে নিয়ে আসুন। 18 বছর বয়সে বিয়ে হয়ে যায়। 2 বছর পরে একটা অ্যাক্সিডেন্টে ওনার শরীরের একটা হাড় ভেঙে যায়, যার জন্য ওনার চলাফেরা সব বন্ধ হয়ে যায়। আর এই রকম অবস্থায় ওনাকে 2 বছর একটা বেডে কাটাতে হয়। এর মাঝখানে ওনার স্বামী ওনাকে ডিভোর্স দিয়ে দেয়। একটা এমন সময় যিনি ওনার জীবনের সবকিছু হারিয়ে ফেলেছিলেন। তারপরে একদিন ডিসিশন নিলেন এই অবস্থায় থেকে বাইরে বেরোনোর, নিজের স্বপ্নকে পুরো করার। হুইল চেয়ার মডেল, মোটিভেশনাল স্পিকার আর পপুলার টিভি শো অ্যাঙ্কার। আর এর জন্য যে কোনো দিন নিজেকে সামলাতে পারতো না, সে আজকে কোটি কোটি মানুষের রোল মডেল, যাকে পাকিস্তানের আয়রন লেডিও বলা হয়। এটাই হয় ক্ষমতা নিজের পজিটিভ অ্যাটিটিউডের। যদি লোডশেডিং হয় তাহলে ঘর থেকে বেরোনোর জন্য আমাদের কাছে কঠিন হয়ে যায়, কিন্তু যে জন্ম থেকে অন্ধ তার কাছে কি এক্সপেক্ট করবেন? এই গল্পটা এমন একটা লোকের যার জীবনে অন্ধকার জন্ম থেকেই ছিল, যে অন্ধ হওয়া সত্ত্বেও 5 কিলোমিটার হেঁটে স্কুলে যেতেন। মাধ্যমিকের পরে অন্ধ হওয়ার জন্য তিনি সায়েন্সে অ্যাডমিশন পাননি, তখন ইনি স্কুলের উপরেই কেস করে দেন। তারপর 6 মাস পরে অ্যাডমিশন পেয়ে যান। আর শুধু অ্যাডমিশনই নেননি, ইনি 12-এর বোর্ড এক্সামে 90% মার্কস পেয়ে স্কুলে টপ করে যান। আর এরপরে ক্যামব্রিজের MIT ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন। এরকম স্ট্রাগল করতে করতে 2012-তে ইনি রতন টাটার সাহায্যে বোলান্ট ইন্ডাস্ট্রিজ নামে একটি কোম্পানি শুরু করেন, আর হাজার হাজার হ্যান্ডিক্যাপ লোকের কাজ দেন। এত সমস্যা থাকা সত্ত্বেও যদি এই লোকটা করতে পারে, তাহলে তুমি ভাবো তুমি কি কি করতে পারো। তুমি 14 বছরের বাচ্চা থেকে কি এক্সপেক্ট করবে, যার ছোটবেলা থেকে একটা রোগ আছে যাকে ব্রিটেল বোন ডিসঅর্ডার বলে। এই রোগের সাথে জন্ম হয় ইস্পাত সাহার, যার শরীরে 130টি হাড় ভাঙা ছিল। কারো সাহায্য ছাড়া সে চলতে পারতো না। আর এমন অবস্থায় স্বপ্ন দেখে মিউজিশিয়ান হওয়া। আর 8 বছর বয়স থেকে প্র্যাকটিস করা শুরু করে দেয়, আর নিজেকে এমন বানিয়ে ফেলে যে দুনিয়ার বেস্ট র্যাপার এমিনেমের গানকেও এমিনেমের থেকে দ্রুত গেয়ে ফেলে। আর শুধুমাত্র 14 বছর বয়সে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সিঙ্গার, মোটিভেশনাল স্পিকার হয়ে রাজ করছে।
এত সমস্যার পরেও যদি এরা করতে পারে, তাহলে পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যেটা তুমি করতে পারবে না। সমস্যা তো সবার জীবনে আসে, কিন্তু সফলতা তাদের পেছনে দৌড়ায় যে সমস্যাকে পায়ের নিচে পিষে ফেলে। যদি তুমি মনে করো একটা সমস্যা তোমাকে সফল হতে দিচ্ছে না, তাহলে মনে রেখো সেটা শুধু তোমার বাহানা, আর উইনার্স কোনোদিন বাহানা করে না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে হিট করো।